শুভরাত্রি দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি এক শান্ত মনোমুগ্ধকর রাতের ট্রেনের জার্নিতে ঢাকা থেকে খুলনা জাহানাবাদ এক্সপ্রেসে। এই ট্রেনটি পদ্মা সেতুর উপর দিয়ে যায় আর আমরা দেখতে পাবো শহরের আলো, নদীর নীরবতা আর ট্রেনের ছুটে চলা এক অপার্থিব অভিজ্ঞতা। চলুন শুরু করি এই যাত্রা। এই ট্রেন মানে পারিছি আর কি, কোনো কষ্ট হয়ে গেছে ভাই। আজকে আমি খুলনা যাচ্ছি একটা বিশেষ প্রয়োজনে, যেটা খুবই অল্প সময়ের জন্য। আজকে যাব, দেন কালকে ফেরত আসবো। তো সেহেতু এই মুহূর্তে কি করা যায়, কারণ প্রায় প্রত্যেকবারই আমি যখন ঢাকা থেকে খুলনায় যাই বা ঢাকা খুলনা যখনই করি তখন বাইক নিয়ে যাই, আর আমি যেখানে যাই সাধারণত বাইক চড়েই যাই। তো আজকে মনে হলো যে নতুন একটা ট্রেন চালু হয়েছে পদ্মা ব্রিজের উপর দিয়ে। খুব অল্প সময়ের ভিতরে খুলনা যাওয়া যায়, প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। আর 2 মিনিট আছে। ট্রেন দাঁড়ায় আছে, টাইম আছে আর 1 মিনিট। ও দৌড়তে দৌড়তে গলা শুকিয়ে গেছে। এই ট্রেন মানে পারিছি আর কি, কোনো কষ্ট হয়ে গেছে ভাই। কোনো রকম দৌড় মেরে ট্রেনটা ধরলাম। মনেই হচ্ছিল যে ট্রেনটা বোধহয় আর ধরতে পারবো না, আমাকে বাই রোডে যেতে হবে খুলনাতে। কিন্তু আমি জাস্ট টাইমে ট্রেনে উঠলাম। জাহানাবাদ ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি 8টা 4 মিনিটে ছেড়ে দিল, আর 3-4 মিনিট দেরি হলে ট্রেনটা মিস করতাম। রাত 8টা কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো। ট্রেন যখন শহর ছাড়িয়ে চলে তখন দেখা যায় দূরে দূরে কিছু আলো, দোকান, বাড়িঘর, রাস্তার বাতি। একসময় শহরের ব্যস্ততা পেছনে পড়ে যায়, এখন কেবল অন্ধকার আর ছুটে চলার ট্রেন। মনে হয় এই যাত্রা শুধু স্থান পরিবর্তনের না, বরং মনেরও পরিবর্তন। এখন আমরা পদ্মা সেতুর কাছাকাছি, হালকা আলো দেখা যাচ্ছে দূরে। ট্রেনের গতি একটু ধীর হলো। সেতুতে ওঠার আগে সেই মুহূর্তটা সত্যি রোমাঞ্চকর। পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যখন চলে তখন জানালার বাইরের দৃশ্য একেবারেই অন্যরকম। নিচেই নদী, চারিদিকে অন্ধকার, আর মাঝে সেতুর নিজস্ব লাইটিং। নদীর বুক চিরে এভাবেই ছুটে চলার অভিজ্ঞতা সত্যি ভোলার নয়। সেতু পেরিয়ে আমরা এখন প্রবেশ করলাম এক শান্ত ঘুমন্ত বাংলাদেশের বুকের ভিতর। বাইরে মাঝে মাঝে দেখা যায় গ্রামের বাড়ি, কিছু আলো, আবার কিছু সময় শুধুই অন্ধকার। ভাঙ্গা ছেড়ে দিল, খুবই কম সময় লাগে আর কি। এটা এক্সপ্রেস ট্রেন, অরিজিনাল এক্সপ্রেস। তো জাহানাবাদ এক্সপ্রেসের টয়লেটটা এরকম, বেশ আধুনিক আর কি, সব কিছুই ভালো। এই দরজাটাও সুন্দর, এইভাবে। কফি 30 টাকা, ফুল প্যাকেজ কত? 190। 190। সিঙ্গেল আছে 120, সিঙ্গেল আছে 100। কি 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 কি? এখানে চিকেন ফ্রাই, কাটলেট, জেলিবেট, সস। কাশিয়ানী জংশন। 1 ঘন্টা 40 মিনিটে আমরা পৌঁছে গিয়েছি কাশিয়ানী জংশনে। 2 থেকে 3 মিনিট দাঁড়াবে, তারপর আবার রওনা শুরু হবে। রাত বাজে 9:55 আর আমরা এখন পৌঁছে গেছি লোহাগাড়া জংশনে। এমন রাতে প্রকৃতির নিজস্ব একটা শব্দ থাকে, ট্রেনের আওয়াজের সাথে মিশে এক অপূর্ব সুর তৈরি করে। ধীরে ধীরে ট্রেন খুলনার দিকে এগিয়ে চলেছে।
অনেকেই ঘুমিয়ে পড়েছে, কারো হাতে বই, কারো হাতে মোবাইল, স্ক্রিনের আলো, কিন্তু জানালার বাইরে যে দৃশ্য সেটা এই ভিডিওতেই সেরা। এখন বাজে 10টা 13, আর এই মুহূর্তে আছি আমরা নড়াইলে পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে আমরা নড়াইলে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে নড়াইল জংশন, আর এই ট্রেনটার নাম হচ্ছে জাহানাবাদ ট্রেন। খুবই অল্প সময়ে ঢাকা থেকে খুলনায় পৌঁছানো যায় এই ট্রেনটিতে। এটা হচ্ছে নড়াইল জংশন। আমরা নড়াইল জংশন এখন অতিক্রম করতেছি। জাহানাবাদ ট্রেনের নামটা হচ্ছে জাহানাবাদ। ঢাকা থেকে রাত 8টায় ছেড়ে 11টা 35-এ খুলনায় গিয়ে পৌঁছাবে। এখন এই মুহূর্তে আছি নড়াইল। রাতের নির্জনতায় ছুটে চলা এই ট্রেন যেন সময়কেও ছুঁয়ে যাচ্ছে। এখন সময় রাত 11:30। জাহানাবাদ এক্সপ্রেস খুলনা স্টেশনে ঢুকছে। আলো একটু একটু করে বাড়ছে। একটি যাত্রার শেষ, আরেকটি শুরুর অপেক্ষা। এই ছিল আমাদের আজকের রাতের জার্নি। এখন সময় রাত 11:30। ট্রেন ঢুকছে খুলনা রেল স্টেশনে। তো আমার জন্য আমার ফ্রেন্ড সত্যানন্দ ওয়েট করতেছে খুলনা প্ল্যাটফর্মে। এখনই দেখা হবে তার সাথে। 11টা 45-এ টাইম ছিল, কিন্তু 10 মিনিট আগে পৌঁছে গিয়েছে। খুবই কম সময় লাগে, 3.5 ঘন্টায় ঢাকা থেকে খুলনা চলে আসলাম। সবই সম্ভব হয়েছে পদ্মা ব্রিজের জন্য। সত্যানন্দ এসেছে এখন, বেশ পদ্মা ব্রিজের জন্য সবই সম্ভব হয়েছে আর কি। আপনি যদি এমন ট্রেন জার্নি প্রেমিক হন, তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। চাইলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী যাত্রায় আবার দেখা হবে। শুভরাত্রি। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই ট্রেনে যাত্রা করার আগে আমি টিকিটটি করেছিলাম অ্যাপসের মাধ্যমে, রেল সেবা অ্যাপস। তো সেখান থেকে টিকিটটি করা। তো এখানে একটা ডেমো টিকিট দিয়ে দিলাম। তো আপনারা যখন অনলাইনে টিকিট করবেন ঠিক এমন একটি কপি পাবেন। এটাতে যাত্রার সময়, ছেড়ে যাওয়ার সময় এবং পৌঁছানোর সময় সবই লেখা থাকবে। অনলি 3.5 ঘন্টার জার্নি। তো বলে রাখি যে এই ট্রেন ছাড়ে ঠিক 8টার সময়, আর খুলনাতে পৌঁছায় 11টা 30 মিনিটে। 3 ঘন্টা 30 মিনিটের জার্নি। তো এর ভিতরেই ঢাকা থেকে খুলনায় পৌঁছানো যায়। তো বেশ সুন্দর একটা ব্যাপার। লাগবে নাকি মামা? না। এটাই জায়গায়। না, দুদিন আগে ফোন করবো। কারণ এই খুলনা সিটি দিয়ে যাচ্ছি এখন। ফোন থেকে কিনে দিয়ে এসে রাতের খুলনা সিটি। এখন আছি আমরা রয়্যালের মোড়। এটা হচ্ছে রয়্যাল হোটেল। ভাই ওই পাশ থেকে ঘুরে যান, ওই পাশ থেকে ঘুরে যান। হ্যাঁ, আর এটা হচ্ছে রয়্যাল, আর ওটা হচ্ছে ক্যাসেল।